Hello, my dear students. I welcome you all to Learner Station. প্রথমেই সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। লাস্ট ইয়ার আমাদের সবাই জানি অনেক সমস্যার মধ্য দিয়ে আমাদের সকলেরই গেছে। আশা করব নতুন বছর সকলের ভালো কাটবে এবং যে ক্ষতি আমাদের হয়েছে পড়াশোনার ক্ষেত্রে সেটা আমরা আরও ভালো পড়াশোনার মাধ্যমে সেই ক্ষতিটা মেকআপ করতে পারবো বা কম্পেনসেট করতে পারবো। লাস্ট ভিডিওতে আমরা লীলাস ফ্রেন্ড পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস পেজ নম্বর 5 অ্যান্ড 6। যারা এখনই পার্ট 1 এবং 2 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 2 দেখে নাও, না হলে পার্ট 3টা বুঝতে পারবে না। ওকে, চলো শুরু করা যাক। লাস্ট যে পর্যন্ত আমরা পড়েছিলাম যে মিস্টার শিবশঙ্কর পুলিশ ইন্সপেক্টরকে যে ডেসক্রিপশান দিয়েছিল তার মাধ্যমে পুলিশ ইন্সপেক্টর খুব ইজিলিভাবে সিদ্ধাকে আইডেন্টিফাই করতে পেরেছিল। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপর থেকে আমরা পড়বো, দেখো, হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ। ওয়াইফ বলতে এখানে লীলাস মাদার। তাহলে লীলার মা জিজ্ঞাসা করেছিল যে সে এখন কোথায়। দ্য পুলিশ নো হিজ হন্টস। পুলিশ তার সে কোথায় বিচরণ, হন্টস মিনস হচ্ছে মানে হোয়ার অ্যাবাউটস, কোথায় থাকে বা কি এরকম, যে পুলিশ জানে সে কোথায় এখন আছে বা সে কোথায় থাকতে পারে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। তারা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস মানে ইন্সপেক্টর খুব রেগে গেছিলো আমার উপরে, এই জন্য দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। তার সঙ্গে আমি আলোচনা করিনি, সিদ্ধাকে কাজে নিয়োগ করার আগে তার সঙ্গে আমি আলোচনা করিনি, সেই জন্য ইন্সপেক্টর রেগে গেছিলেন। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in সিদ্ধা। তাহলে 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম অফিস থেকে যখন বাড়ি ফিরছিল, পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল, তাহলে একটা পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল কী করেছিল, ব্রট ইন সিদ্ধাকে নিয়ে এসেছিল। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড মানে সিদ্ধার মাথাটা নত ছিল। লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা ভীষণ খুশি হয়েছিল। সিদ্ধা শি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। মানে সে ভীষণ খুশি হয়েছিল এবং সিদ্ধা বলে সে চিৎকার করেছিল এবং নিচে নেমে এসেছিল। ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার। তাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর বলল তার কাছে যেও না। ওয়াই নট, কেন? হি ইজ আ থিপ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা নিয়েছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার একটা নতুন চেন হবে। লীলা বলেছিল। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং বাকি যারা ছিল সবাই হেসেছিল। ওকে, অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা। মিস্টার শিবশঙ্কর কী করেছিল, সিদ্ধার সঙ্গে কথা বলেছিল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেজারি। এবং তারপর তার ওয়াইফ সিদ্ধার সঙ্গে কথা বলেছিল কি বিষয় নিয়ে, অন হিজ ট্রেজারি মিনস হচ্ছে বিশ্বাসঘাতকতা। তাহলে সে এই যে বিশ্বাসঘাতকতা করেছে, সিদ্ধা এই ফ্যামিলির সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করেছে চেনটা চুরি করে, সেই বিষয়ে কথা বলেছিল মিস্টার শিবশঙ্কর অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তারপরে কি হলো, দে দেন আস্কড হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেন। তারপর তারা তাকে জিজ্ঞাসা করলো যে সে চেনটা কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট সিদ্ধা সেড ফিভেলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড। মানে মাটির দিকে তাকিয়ে, ফিভেলি মানে অ্যাকচুয়ালি ফিভেল মানে হচ্ছে দুর্বল, এখানে হচ্ছে খুব আস্তে বলে কি বলেছিল, আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি, আমি চেনটা নিইনি। ওয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার। লীলার মা জিজ্ঞাসা করেছিল আর কি, যে তাহলে আমাদেরকে না বলে তুমি কেন চলে গেছিলে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর ছিল না, সিদ্ধা কোনো উত্তর দেয়নি। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেছিল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, পুলিশদেরকে বলেছিল তাকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলতে চাই। ওকে,
তারপরে কি হচ্ছে দেখো, মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর হি ইজ আ থিপ, বললো যে সে একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি, এ হোক না। লীলা রিপ্লাইড হটিলি, হটিলি মিন্স মানে উইথ ইম্পর্টেন্স, বেশ একটু গম্ভীরভাবে, উইথ ইম্পর্টেন্স সে বলেছিল যে ঠিক আছে, হোক না সে চোর। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, বলছে তুমি কী ধরনের খারাপ মানুষ বা শয়তান হতে পারো যে এইরকম ইনোসেন্ট একটা নিষ্পাপ শিশুর থেকে তুমি কিছু চুরি করতে পারো, কি খারাপ মানুষ তুমি। এটা ইন্সপেক্টর বলছে সিদ্ধাকে, রিমার্ক দ্য ইন্সপেক্টর। ওকে, ইভেন নাও ইট ইজ নট টু লেট, খুব বেশি দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, এটা ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেইন, আমি তোমাকে যেতে দেবো, খুব বেশি দেরি হয়ে যায়নি, আমি তোমাকে ছেড়ে দেবো। প্রোভাইডেড ইউ প্রমিস, যদিও তুমি প্রমিস করেছিলে নট টু ডু সাচ আ থিং এগেইন, যে এরকম ব্যাপার আগে তুমি এরপরে আর করবে না, এরকম জিনিস তুমি আর করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার বাবা মাও এই অ্যাপিলটাতে মানে যোগদান করেছিল বা সেম অ্যাপিল করেছিল যে তুমি এটা এখনও দেরি হয়ে যায়নি, তুমি চেনটা ফিরিয়ে দাও। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেইড লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, বলছে তাকে ছেড়ে দাও। লীলা খুব বিরক্ত হয়ে গেল এবং বললো যে তাকে ছেড়ে দাও, সে চেন নেয়নি। ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, মানে অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি মিন্স হচ্ছে বেশ একটু কৌতুকপূর্ণভাবে বা হাসির ছলে আর কি। ইন্সপেক্টর অবজার্ভ মানে দেখলো বিষয়টা এবং বলল যে তুমি রিলায়েবল নও, যথেষ্ট নির্ভরশীল একজন সাক্ষী নও। লীলাকে বলল নো হি হ্যাজ নট টেকেন ইট, না সে নেয়নি। লীলা স্ক্রিম মিন্স হচ্ছে চিৎকার করা, তাহলে লীলা চিৎকার করে বলেছিল সে এটা নেয়নি, চেনটা নেয়নি। হার ফাদার সেড বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, যদি তুমি ঠিকঠাক করে ব্যবহার না করো তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল টেক হিম টু দ্য স্টেশন, আধা ঘন্টা পরে ইন্সপেক্টর কী হলো, কনস্টেবলকে বলল টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও, পুলিশ স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক, আমার মনে হচ্ছে, আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, তার সঙ্গে আমাকে আজ রাতে বসতে হবে। ওকে, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, কনস্টেবল সিদ্ধাকে ধরলো এবং যাওয়ার জন্য ঘুরেছিল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পেছনে দৌড়াচ্ছিল এবং কাঁদছিল। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে যাও। লিভ হিম হিয়ার। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত জোরে ধরেছিল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সে একটা জন্তুর মতো বা পশুর মতো একদম নীরবভাবে লীলার দিকে তাকিয়েছিল। মিস্টার শিবশঙ্কর ক্যারেড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, লীলা ওয়াজ ইন টিয়ার্স, এবং মিস্টার শিবশঙ্কর কী করেছিল, লীলাকে ঘরের ভেতরে নিয়ে গেছিল এবং লীলা ওয়াজ ইন টিয়ার্স মানে লীলা কাঁদছিল। এভরি ডে ওয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ এনি নিউজ অফ দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার ওয়ার ইজ সিদ্ধা, প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতেন তখন তাকে যে দুটো প্রশ্ন ফেস করতে হতো, প্রথম প্রশ্ন তার ওয়াইফ জিজ্ঞাসা করতো যে এনি নিউজ অফ দ্য জুয়েলারির কি কোনো খবর আছে বা ওই চেনটার কি কোনো নিউজ আছে, এবং লীলা যেটা জিজ্ঞাসা করতো সেটা হচ্ছে ওয়ার ইজ সিদ্ধা কোথায়। ওকে, এই দুটো কোশ্চেন তাকে প্রত্যেক দিনই জিজ্ঞাসা করা হতো। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ দো হি ইজ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। এবং মিস্টার শিবশঙ্কর কী উত্তর দিত, দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা মানে পুলিশ তাকে এখনও লক আপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, যদিও সে ভীষণ জেদি, স্টাবর্ন মিন্স হচ্ছে জেদি, একগুঁয়ে টাইপের, সে কিছুই বলবে না ওই জুয়েলটার সম্বন্ধে বা ওই চেনটার সম্বন্ধে, সাইড মিস্টার শিবশঙ্কর বলেছিল। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাহ কি বা মানে ব্যঙ্গ করে বলছে যে কি খারাপ সিদ্ধা, কি বাজে, রাফ মিন্স হচ্ছে খারাপ বা বাজে। হ্যাঁ,
said his wife with a shiver, মানে কেঁপে উঠে বলল লীলাস মাদার, oh these fellows who have been in jail once or twice lost all fear. বলছি এই সমস্ত ফেলো, মানে এই সমস্ত মানুষরা যারা জেলে থাকে, ওয়ান্স অর টোয়াইস, দু একবার জেলে গেছে, যারা জেলে কাটিয়েছে, লস অল ফিয়ার, তাদের সমস্ত ভয় কি হয়, হারিয়ে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে সত্য স্বীকার করাতে পারে। লেটার, কিছুদিন পরে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, লীলাস মাদার পিকড আপ দ্য চেন। কিছুদিনই পরে পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট, তেঁতুলের পটের মধ্যে যখন হাত দিয়েছিল, ইন দ্য কিচেনে, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা কী করেছিল, চেনটা তুলেছিল। শি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, সে এটাকে ট্যাপের কাছে নিয়ে গেছিলো এবং যে তেঁতুলের আবরণটা লেগেছিল চেনের ওপরে সেটা সে ধুয়ে ফেলেছিল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এবং এটা লীলার চেনই ছিল। When it was shown to her, Leela said, "Give it here, I want to wear the chain." যখন লীলাকে এটা দেওয়া হয়েছিল, when it was shown to Leela, to her, যখন এটা তাকে দেখানো হয়েছিল, Leela said, লীলা বলেছিল, "Give it here, এটা এখানে দাও, I want to wear the chain, আমি চেনটা পরতে চাই। ওকে, how did it get into the tamarind pot? এটা কি করে ওই তেঁতুলের পটের মধ্যে আসলো? মাদার আস্কড, মা জিজ্ঞাসা করেছিল। সামহাউ, কোনো একভাবে, রিপ্লাইড লীলা, লীলা বলেছিল কোনো একভাবে এসেছে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা জিজ্ঞাসা করেছিল তুমি কি এটার মধ্যে রেখেছো? ইয়েস। ওয়েন, কখন? লং এগো দ্য আদার ডে, কোনো একদিন, অনেক আগে কোনো একদিন রেখেছিলাম। ওয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তাহলে তুমি আগে কেন বলনি? আই ডোন্ট নো, সেইড লীলা, যে আমি জানি না, লীলা উত্তর দিয়েছিল। ওকে, when father came home and was told, he said, যখন বাবা এসেছিল এবং তাকে বলা হয়েছিল, সে বলেছিল, the children must not have any chain hereafter, এরপরে লীলাকে আর কোনো চেন দেয়া হবে না। didn't I tell you that I saw her carrying it in her hand once or twice, আমি কি তোমায় বলিনি যে আমি তাকে দেখেছি সে হাতে করে এটা নিয়ে ঘুরছে। she must have dropped it into the pot sometime, কোনো এক সময় সে ওই পটের মধ্যে রেখে দিয়েছে এটা। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং তা এই সমস্ত যা সমস্যা হয়েছে তার জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, এবং মা জিজ্ঞাসা করেছিল তাহলে সিদ্ধার কী হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আগামীকাল আমি ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস, কোনোভাবেই উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, যে কোনোভাবেই ওরকম একটা ক্রিমিনালকে আমাদের বাড়িতে আর কাজে রাখবো না। এটা মিস্টার শিবশঙ্কর ডিসাইড করলো এবং বললো যে ইন্সপেক্টরকে তিনি এটা বলবেন। ওকে, এটা ছিল কমপ্লিট স্টোরি, আউটলাইন, মিনিং তোমরা জানলে। এবার একটা বিশ্লেষণের ব্যাপার এখানে রয়েছে, যে স্টোরির মধ্য দিয়ে আমাদের কী সাজেস্ট করছেন, বা আর কে নারায়ণ আমাদেরকে কোন বিষয়টা স্টোরির মধ্য দিয়ে তুলে ধরেছেন বা আমাদেরকে জানাতে চেয়েছেন, সেটা আমরা একটু জেনে নেব কয়েকটা কথার মধ্য দিয়ে। ওকে, আমি গল্পের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এর মধ্যে কিছু ইনার মিনিং রয়েছে, খুব সহজ সরল কয়েকটা ব্যাপার রয়েছে। প্রথম যেমন বলা যায়, অনেক সময় হয় এরকম যে তাড়াহুড়োতে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমাদের পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পারি যে সেটা ভুল পরিণত হয়েছে। তাহলে আমাদের উচিত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া, ঠিক যেমনভাবে মিস্টার শিবশঙ্কর এবং তার ওয়াইফ মানে লীলাস মাদার যেটা তারা করেছিল, কোনো সেরকম বিচার বিবেচনা না করেই সিদ্ধাকে চার্জ করেছিল এবং পুলিশের কাছেও কমপ্লেন জানিয়েছিল। ওকে, আরও একটা যে মেইন বিষয় এই গল্পের মধ্য দিয়ে, শর্ট স্টোরির মধ্য দিয়ে আমরা যেটা পাই, যে রয়েছে একটা সহজ সরল নিষ্পাপ আন্তরিকতা, যেটা সিদ্ধা এবং লীলার মধ্যে রয়েছে, তাদের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গল্পে। আবার অন্যদিকে রয়েছে একটা বাস্তব রূপ, সমাজের একটা বাস্তব রূপ, যেখানে আন্তরিকতার কোনো জায়গা নেই এবং বিভিন্ন রকম ক্লাস, সোশ্যাল স্ট্যাটাস, ছোট বড় এরকম কিন্তু লীলাস মাদার এবং ফাদারের থেকে প্রকাশ পেয়েছে, তারা যেমন ব্যবহার সিদ্ধার প্রতি করেছেন। ওকে, তাহলে আমরা বিশ্লেষণ করলে স্টোরিটা এরকম কয়েকটা পয়েন্ট আমরা পাবো। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।